আপনি জানেন তথ্য শক্তি, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলেছে নানা ঘটনা। তাই বিশ্বজুড়ে প্রতি মুহূর্তের বর্ণনায় চলমান গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ আর সবশেষ তথ্য নিয়ে বিশ্ব দৃষ্টি খুলে দিতে আপনাদের সাথে আছে ডিবিসি ওয়ার্ল্ডের পর্দায় রেদওয়ান আহমেদ। ভারতের অর্থনৈতিক উন্নয়নে জ্বালানি সরবরাহে প্রস্তুত মস্কো ভারতীয় প্রধানমন্ত্রী মোদির সাথে বৈঠক শেষে এমনটাই জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় একসাথে কাজ করতে সম্মত হয়েছে ভারত রাশিয়া। দিল্লির হায়দ্রাবাদ হাউসে শীর্ষ বৈঠকের পর এসব কথা বলেন দুই নেতা। পাশাপাশি ইউক্রেন যুদ্ধে কারো পক্ষে নন, তিনি শান্তির পক্ষে, এমন কথাও জানান নরেন্দ্র মোদী। ঠিক 4 বছর পর বৃহস্পতিবার সন্ধ্যায় 2 দিনের সফরে ভারতে এসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন এক সময়ে ভারতে আসলেন রুশ প্রেসিডেন্ট যখন মস্কোর কাছ থেকে ছাড় মূল্যে জ্বালানি তেল কেনায় বাণিজ্য শুল্ক বাড়িয়ে রীতিমতো হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ট্রাম্পের রক্তচক্ষুকে থোড়াই কেয়ার করে পুতিনকে প্রিয় বন্ধু আখ্যা দিয়ে আলিঙ্গন করেন মোদি। অবশ্য রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে 22 লাখ মেট্রিক টন এলপিজি কিনতে রাজি হয়েছে দিল্লি। হায়দ্রাবাদ হাউসে 23তম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে অংশ নেন ভ্লাদিমির পুতিন। সম্মেলন শেষে বৈঠকে বসেন দুই নেতা, যেখানে আলোচনা হয় সামরিক, অর্থনৈতিক সহ নানা বিষয়ে। বৈঠকে ইউক্রেন ইস্যুতে কথা বলেন রুশ প্রেসিডেন্ট। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ভারতের জ্বালানি খাত উন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে রাশিয়া। আমরা বহুদিন ধরে বন্ধু। আমাদের আলোচনা ও বৈঠকও কার্যকর ছিল। ভারতের যে উন্নয়ন চলছে তাতে জ্বালানি নিরাপত্তা গুরুত্বপূর্ণ, আর জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রস্তুত রাশিয়া। আমাদের মধ্যে বিভিন্ন চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। অন্যদিকে ইউক্রেন ইস্যুতে মোদির উত্তর অনেকটাই কৌশলী, কোনো পক্ষেই নন উল্লেখ করে ভারতীয় প্রধানমন্ত্রী জানান তার দেশ শান্তির পক্ষে। বৈশ্বিক সংকট মোকাবেলায় রাশিয়ার সাথে একসাথে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন নরেন্দ্র মোদী। পেহেলগাম থেকে রাশিয়ার ক্রোকাস সিটি হলে হামলার গোড়া একটাই, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত ও রাশিয়া দীর্ঘদিন ধরে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে। বাণিজ্য সহ সন্ত্রাস নির্মূলেও ভবিষ্যতে একসাথে কাজ করবে। আমরা শান্তির পক্ষে। ভারত সফরের মধ্য দিয়ে তিনি বৈশ্বিক অঙ্গনে একা নন বলেও বার্তা দিতে চাইছেন পুতিন, এমনটাও বলছেন বিশ্লেষকরা। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। বিশ্ব কূটনীতির দাবার ছকে আজ এক গুরুত্বপূর্ণ চাল। যখন রাশিয়া পশ্চিমা চাপের মুখে, আর তখন ভারত ভারসাম্যের সূক্ষ্ম সুতোয় হেঁটে চলেছে। ঠিক সেই সময়ই নয়াদিল্লির মাটিতে পা রাখলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন চাপ, নিষেধাজ্ঞা আর বাণিজ্য যুদ্ধের মাঝেও মোদির উষ্ণ আলিঙ্গন যেন জানিয়ে দিল এই সম্পর্কের গল্প আলাদা, সময় পরীক্ষিত। ইউক্রেন যুদ্ধের উত্তাপ, ওয়াশিংটনের চাপ আর বিশ্ব রাজনীতির অস্থিরতার মাঝেই ভারতের মাটিতে পা রাখলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুরনো দুই মিত্রের এই উচ্চ পর্যায়ের বৈঠক কি বদলে দেবে আঞ্চলিক সব সমীকরণ? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে। পাশাপাশি এই সফরটি এমন এক সময় হচ্ছে যখন ওয়াশিংটন এবং নয়াদিল্লির সম্পর্কে নতুন করে টানাপোড়েন চলছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের ওপর শুল্ক এবং নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠতার কারণে। বিশ্লেষকদের মতে পক্ষ বিপক্ষ নিয়ে ইউক্রেন যুদ্ধ ভারতের জন্য বড় কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। রাশিয়া ভারত সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ হলেও পশ্চিমা বিশ্বের চাপ বাড়ছে। বিশেষ করে রাশিয়ান ক্রুড অয়েল কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের অসন্তুষ্টি সাম্প্রতিক মাসগুলোতে আরও স্পষ্ট হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সব চাপ উপেক্ষা করে এই সফরের আয়োজন করেছে ভারত। ট্রাম্প সম্প্রতি ভারতীয় পণ্যে 50% শুল্ক আরোপ করেছেন রাশিয়া থেকে ভারতের ব্যাপক পরিমাণে সস্তায় তেল কেনার কারণে। এ অবস্থায় ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে পুতিন প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে। যুক্তরাষ্ট্র নিজেই তো রাশিয়া থেকে পারমাণবিক জ্বালানি কিনছে, তাহলে ভারতের কেন সমস্যা হবে? যদি জ্বালানি কেনার অধিকার আমেরিকার থাকে, তাহলে ভারতও সেই অধিকার প্রয়োগ করতে পারে। অন্যদিকে ভারতের ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি, আবার পুতিনকেও উষ্ণ অভ্যর্থনা। একসঙ্গে দুই কুল কি রাখতে পারবে ভারত? এমন প্রশ্ন এখন বিশ্ব রাজনীতিতে। বিশেষজ্ঞদের মতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ যদি দ্রুত শেষ হয়, তাহলে ভারতের কূটনৈতিক ভারসাম্য রক্ষা অনেক সহজ হবে।
নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। ইউক্রেনের দনবাস অঞ্চল নিয়ে কোনো ধরনের ছাড় দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন তিনি। পুতিন বলেন, শক্তি প্রয়োগ করে এই অঞ্চলগুলো স্বাধীন করা হবে অথবা ইউক্রেনের সেনাদের এখান থেকে সরে যেতে হবে। রুশ প্রেসিডেন্ট পুতিন এ সময় এ মন্তব্য করলেন যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন রুশ নেতা যুদ্ধ বন্ধ করতে চান। গেল মঙ্গলবার রুশ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রতিনিধিরা। এছাড়া পুতিনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র যেসব প্রস্তাব দিয়েছে সেগুলোর কিছুতে সম্মত আর কিছুতে রাশিয়ার আপত্তি আছে বলেও জানিয়েছেন পুতিন। তবে কোন পয়েন্টগুলো নিয়ে তাদের আপত্তি আছে সেটি স্পষ্ট করেননি তিনি। দনবাসের 85% অঞ্চল এখন রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। রবিবার লন্ডনে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। আর সেই খবর ইতিমধ্যেই ঝড় তোলে আন্তর্জাতিক গণমাধ্যমে। কয়েকদিন ধরেই ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে তার অবনতিশীল শারীরিক অবস্থার উদ্বেগজনক খবর বারবার উঠে আসছিল। শারীরিক নানা জটিলতায় 23 নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর থেকে ৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীর গুরুতর অসুস্থতার খবর উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে। কলকাতার আনন্দবাজার পত্রিকার বিদেশ সাইটে গত কয়েকদিন ধরে ফলাও করে প্রচার হচ্ছে বেগম জিয়ার অসুস্থতার খবর। শুক্রবার শিরোনাম এসেছে, এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটি, আরও পিছিয়ে গেল খালেদার লন্ডন যাত্রা। কবে ঢাকায় পৌঁছাবে বন্ধু দেশের বিমান? এছাড়া আরও সংকটে খালেদা জিয়া। সম্ভব হলো না লন্ডনে নিয়ে যাওয়া। ঢাকায় পৌঁছে হাসপাতালে ছুটলেন পুত্রবধূ, এমন টাইটেল করেছে ভারতীয় আরেক সংবাদ মাধ্যম জি নিউজ। এদিকে এনডিটিভি বলছে, উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাঠানো হবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। আর টাইমস অব ইন্ডিয়ার শিরোনামে এসেছে, গুরুতর অসুস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্য এয়ার অ্যাম্বুলেন্সের অনুমোদন, পাঠানো হবে লন্ডনে। হাসন আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এর মধ্য দিয়ে পাকিস্তানে আরও ক্ষমতাধর হলেন আসিম মুনির। গণমাধ্যমের খবরে বলছে, বৃহস্পতিবার প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি আসিম মুনিরের নিয়োগ চূড়ান্ত করেন। চলতি বছরের শেষের দিকে তার সেনাপ্রধানের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও সংবিধান সংশোধন করে পাকিস্তান প্রতিরক্ষা বাহিনীর প্রধানের নতুন পদ তৈরি করে আসিম মুনিরকে 5 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। গেল 20 মে আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দেয় পাকিস্তান সরকার। তিনি দেশটির ইতিহাসে দ্বিতীয় ফিল্ড মার্শাল। এর আগে একমাত্র ফিল্ড মার্শাল ছিলেন আইয়ুব খান। ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র ও কেনিয়ার মধ্যে স্বাক্ষর হলো নতুন 5 বছরের স্বাস্থ্য সহযোগিতা চুক্তি। স্থানীয় সময় বৃহস্পতিবার দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ট্রাম্প প্রশাসনের ঘোষিত আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি এর অধীনে এটি প্রথম এমন চুক্তি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, এই কর্মসূচির লক্ষ্য হল এনজিও নির্ভরতা কমিয়ে সরাসরি অংশীদার দেশগুলোর সরকারকে শক্তিশালী করা। চুক্তি অনুযায়ী আগামী 5 বছরে যুক্তরাষ্ট্র কেনিয়াকে দেবে $1.6 বিলিয়ন স্বাস্থ্য সহায়তা। অপরদিকে কেনিয়া তাদের নিজস্ব স্বাস্থ্য খাতে বাড়তি $850 মিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। চুক্তি অনুযায়ী মার্কিন সহায়তার বড় অংশ এনজিওর পরিবর্তে সরাসরি কেনিয়া সরকারের মাধ্যমে পরিচালিত হবে এবং ধীরে ধীরে স্থানীয় কর্মীদের দায়িত্ব বৃদ্ধি পাবে। ইউরোভিশন গান প্রতিযোগিতা 2026কে ঘিরে বড় ধরনের রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে বিভিন্ন দেশে। আগামী বছর অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ইউরোভিশনের গানের প্রতিযোগিতায় ইসরায়েলকে অংশগ্রহণের অনুমতি দেয়ায় আয়োজনটি বয়কটের ঘোষণা দিয়েছে স্পেন, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও স্লোভেনিয়া। মূলত গাজা যুদ্ধে বর্বরতা এবং ভোটিং প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এই দেশগুলো ইসরায়েলকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছিল। এদিকে স্পেনের সম্প্রচার সংস্থা আরটিভিই জানিয়েছে, জেনেভায় অনুষ্ঠিত এক বৈঠকে তারা বিষয়টি নিয়ে গোপন ভোটের দাবি জানিয়েছিল, কিন্তু আয়োজকেরা তা প্রত্যাখ্যান করেছে। স্প্যানিশ সংস্থাটি বলেছে, এই সিদ্ধান্ত উৎসবের আয়োজকদের প্রতি তাদের অবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। দেশের আকাশে দেখা মিলল সবচেয়ে বড় চাঁদ সুপারমুনের। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে স্পেন থেকে শুরু করে দক্ষিণ আমেরিকা, এশিয়ার আকাশে দেখা গেছে এই অসাধারণ দৃশ্য। এই অপরূপ সৌন্দর্য উপভোগ করেছেন বিশ্বের বহু মানুষ। পূর্ণিমার চাঁদ যেন আকাশ ভেঙে নেমে এসেছে পৃথিবীতে।
স্পেনের কেনারি দ্বীপপুঞ্জে বৃহস্পতিবার সন্ধ্যায় তেমনটাই মনে হয়েছিল দর্শনার্থীদের কাছে। বছরের শেষ চাঁদকে তাই নামও দেয়া হয়েছে সুপারমুন। শীতের আকাশে উজ্জ্বলতম এই পূর্ণচাঁদ দেখা যায় বলে একে কোল্ড মুনও বলা হয়। সুপারমুনের এই মনোমুগ্ধকর রূপ দেখে বিশ্বের বিভিন্ন দেশ। আর্জেন্টিনার বুয়েন্স আইরেসের সমুদ্র তীরে ভিড় জমে দর্শনার্থীদের। বিরল এই মুহূর্ত মুঠোফোনের ক্যামেরায় বন্দী করেছেন অনেকে। চাঁদটাকে দেখতে অসাধারণ লাগছে। এত উজ্জ্বল পূর্ণিমা সবসময় মনকে শান্ত করে। আমার তো দারুণ লাগছে। বিজ্ঞানীদের মতে চাঁদ যখন তার কক্ষপথে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে আসে তখন তাকে বলা হয় সুপারমুন। এ সময় সাধারণ চাঁদের চেয়ে প্রায় 10% বড় দেখায়। জেরুজালেমের পুরনো শহর আলোকিত হয় সুপারমুনের উজ্জ্বল আলোয়। পুরো শহরটি হেঁটে এর সৌন্দর্য উপভোগ করছি, সত্যিই অসাধারণ লাগছে। আর মিশরের কায়রোতে হাজার বছরের পুরনো দুর্গের মাথার ওপর নিঃশব্দে ভেসে ওঠে স্ফটিক সাদা পূর্ণিমা। মহাজাগতিক এই সৌন্দর্য যেন এক মুহূর্তের জন্য থমকে দেয় সময়কে। চাঁদের জ্যোৎস্নার অসাধারণ রূপ দেখা গেছে ভারত, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের আকাশেও। ডিবিসি ওয়ার্ল্ড এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।